আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী, ও জগৎবাসী, আমার স্বামীর কপালে আমি যেই মাত্র ওই নূর মুবারকটা দেখলাম আমি আর থাকতে পারি নাই। স্বামী যখন নতুন কাপড় পরে স্ত্রী খুশি হয়, স্ত্রী নতুন কাপড় পরলে স্বামী খুশি হয়। আমি যখন দেখলাম আমার স্বামীর কপালে এত সুন্দর নূর, আমি আর থাকতে পারি না। মা আমেনা আমার আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিয়েছে। চুমা দেওয়ার পরে আর নূরটা দেখা যায় না। মা আমেনা বলেন, আমি ওই নূর মুবারকে চুমা দিয়া রাতের বেলা একটু ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো আমি কে যেন আমার এসে ডাক দিয়া বলে, আমেনা, তুমি তো তোমার স্বামীর কপালে তুমি তো চুমা দিলা না। ও আমেনা, আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর, সব নবীদের নবী যিনি হবে, ওই রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক তোমার মাঝে শুভ আগমন করেছে। এরপরে যুবক ভাইরা, পুরীর দিন আর একজন নবী আসলো, যার মাথার চুলগুলা কুকুরানো। আমেনা জিজ্ঞাসা করে, কে গো তুমি, কে গো? কয়, আমার চিনবা না? আমি হইলাম এমন পয়গম্বর যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, তার মরণ হয়েছে কিন্তু কবর হয় না। ও পয়গম্বর, আপনি কে? কয়, আমার চিনো না? আমার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার জিজ্ঞাসা করে, কেন আসলেন? আল্লাহর হাবিবের নূর মুবারক তোমার মাঝে এসেছে, ওই নূরকে স্বাগত জানাইবার জন্য আমার আল্লাহ তোমার ঘরে আমার পাঠায়া দিয়েছে। এবার মা আমেনা খুশি। এইভাবে একের পর এক পয়গম্বর শুভ সংবাদ দেয়, রহমত পাইলে আনন্দ করো। এই জন্য আমার নবীকে যেই দিন দুনিয়াতে পাইছি, এই রহমত পাইছি, যেই দিনে পাইছি ওই দিনটাতে আমরা মিলাদুন নবী পালন করি। কথা কোন ঠিক কিনা? এই মিলাদুন নবী নতুন না, এই মিলাদুন নবী তো আমার নবী যখন আসে না ওই দুনিয়া ওই রুহানি জগতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীগণের ডাইকা আমার নবীর মিলাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা হিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এইভাবে বলেছেন, আমি যখন তেলাওয়াত করব আপনারা জবানটা খুলে খুলে আল্লাহকে ডাক দিবেন। পারবেন না সবাই?
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, কোনো অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। ওয়া বিরহমাতিহি, এবং যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। ফজল পাইলে আনন্দ করা লাগবে, রহমত পেলে আনন্দ করা লাগবে। অর্থাৎ আল্লাহর দয়া পেলে, আল্লাহর অনুগ্রহ পেলে আনন্দ করা লাগবে, আল্লাহর পক্ষ থেকে রহমত পেলে আনন্দ করা লাগবে। আমার আল্লাহ বলেন এই আনন্দটা কেমন দাম, আনন্দটার ব্যাপারে আল্লাহ এই আয়াতে বলেছেন, হুয়া মিম্মা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দটা, এই পৃথিবীর মধ্যে যত সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে দামি যদি তোমরা আনন্দটা করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো অনুগ্রহ। এই ফজল মানে হলো দুইটা জিনিস বোঝানো হয়েছে, একটা হলো এলেম আর একটা হলো কোরআন। আরেক রাওয়ায়াতে এসেছে একটা হলো ইসলাম আর একটা হলো কোরআন। এখন আপনারা জবানটা খুলে কন, ইসলাম পাইয়া কি আমরা খুশি না বেজার? ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে কন্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি ইসলাম পায় তারা যেন আনন্দ করে। ফজল মানে হলো দয়া, আল্লাহ দয়া করছে। আমার আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাই নাই, খ্রিস্টানের ঘরে আমাদেরকে জন্ম দেয় নাই, আমাদেরকে কোন ইহুদির ঘরে জন্ম দেয় নাই। আমার আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইসলাম। ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তাদেরকেই বলা হয় মুসলমান। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ইসলাম পেয়েছি এও আবার কাহারো কাছে কালিমা পয়রা পাই নাই। জন্মের থেকেই মুসলমানের ঘরের মুসলমান হয়েছি, কাহারো কাছে কালিমা পড়া লাগে নাই। কারণ আমরা জন্মগ্রহণ করার পরে আমার ডান কানের মধ্যে আমার বাবা আজান দিয়েছে। যেমন আমার ছেলে যখন হয়েছে, আমার ছেলেটার কানের মধ্যে আমি নিজে আজান দিয়েছি। জন্মের পরে আজানের ধ্বনি শোনা যাই গো। ও যুবকের দল, জন্মের পরে আজানের ধ্বনি শুনি, এমন কপাল আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জন্মের পর আমরা আজানের ধ্বনি শুনলাম, মুসলমানের ঘরে মুসলমান হইলাম। যুবকের দল, যদি হিন্দুর ঘরে জন্ম হইতাম তাইলে আমাদের নসিবটা কেমন হইতো? আমরা খ্রিস্টানের ঘরে জন্ম হইলে আমরা কি বা করার ছিল? মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দেওয়াতে প্রমাণ পাইয়া গেলাম রে আমার মুরব্বী বাবারা। আমরা শুধুমাত্র ভাগ্যবান না, আমার আল্লাহ আমরা রে মায়া কইরা দুনিয়ায় পাঠাইছে। যদি বলেন না ঠিক কিনা বলেন? আমার আল্লাহ মায়া কইরা পাঠাইছে। এ যুবক, এই জন্য আমরা মুসলমান। এই কথাগুলো বুঝতে হবে।
এই জন্য এমন একটা ধর্ম পাইলাম। আমার ধর্ম কি শিক্ষা দেয় জানেননি? আমার ধর্ম শিক্ষা দেয় মন্দির ভাঙ্গা মসজিদ বানানো যাবে না। আমার ধর্ম আমার শিক্ষা দেয় মসজিদ ভাঙ্গা মন্দির বানানো যাবে না, আবার মন্দির ভাঙ্গা মসজিদ বানানো যাবে না। আমার ধর্ম আমার শিক্ষা দেয় যার যার ধর্ম পালন করবে। আমরা মুসলমানরা নামাজ পড়ব মসজিদে, হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়। কেউ কাউকে কোনো বাধা দিবে না। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, বাংলাদেশের অন্যান্য ধর্মের মানুষগুলো মুসলমানদের কাছে তার চাইতে আরো বেশি নিরাপদ। একদল মানুষ আছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়, থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে কথা কয়, তাহিরে এসে উস্কানিমূলক কথা বলে। না না, সুন্নিরা উস্কানি কথা বলে না, সুন্নিরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন শেষে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনারা? মাইকের সাউন্ড আমার কানে আনেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কারে কয়? এই সংজ্ঞাটা আজকে দৌলতপুর থেকে আপনারা নেওয়া লাগবে। মুসলমান বলা হয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, এই লোকটাকে বলা হয় মুসলমান। আজকে মানুষ কথার দ্বারা মানুষকে কষ্ট দেয়, হাতের দ্বারা মানুষকে কষ্ট দেয়। আজকেও দেখলাম 7ম শ্রেণীর একটা মেয়ে, তাকে শ্লীলতাহানি করলো, দর্শন করলো, আবার তাকে গলায় টিপ দিয়ে তাকে মেরেও ফেলেছে। এই সমস্ত কাপুরুষগিরি যারা করে এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। ঠিক না বলে? পরিষ্কার কথা যুবক, তোর হাতের মধ্যে বাবা ট্যাবলেট মানাই না। কথা কর না কেন? কারণ তুমি মনে রাখবা তুমি মুসলমান। মুসলমানের জবানে থাকে কার নাম? আরো জোরে বলো কার নাম? এই জন্য মুসলমানের জবানে থাকবে আল্লাহর নাম। যেই জবান দিয়া আল্লাহর নাম ডাকবে, এই জবান দিয়া কখনো নেশা জাতীয় দ্রব্য ঢুকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাবা বলো, ইয়াবা বলো, ফ্যান্সি বলো, গাঞ্জা বলো, ড্যান্ডি বলো, হিরোইনচি বলো, যারা যা খান না কেন, খবরদার একটা কথা মনে রাখবেন, আমরা হইলাম মুসলমান। প্রত্যেকটা কর্মের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বিশ্বাস আছে না? না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। الله أكبر। যারা যারা পরিমাণ যারা গুনাহ করবে প্রতিফল পাবে, আবার যারা যারা পরিমাণ যারা সওয়াব করবে তারা প্রতিদান পাবে। জবানটা খুলে বলুন, প্রতিদান দেওয়ার মালিকটা কে? আমি অত্যন্ত আন্তর্জাতিক ধারায় কথা বলতেছি। এটার এক ঘটনা আর ফাইজলামি করে উড়াই দিবেন না, সাবধান বলে দেবেন। আমি আল্লাহর কালাম পড়তেছি, আমরা মুসলমান। কথা বলেন না কেন? উড়াই দিবেন না, ঘটনা বলে উড়াই দিবেন না, একটু হিসাব মিলাই রাখেন না। আল্লাহ আমরা কত ভালোবাসে। আজকে একজন কালো দিকে ঠাস করে এখন কালা, একজন লম্বা দিকে এখন লম্বা, একজন মোটা দিকে এখন মোটা, একজন খাটো দিকে এখন খাটো, একজন বুবা দিকে তারা টর্চারিং করেন, একজন চিকনা দিকে তার দিকে তিরস্কার করেন, একজনের চোখ নাই দিকে তিরস্কার করেন, একজনের পা নাই দিকে তিরস্কার করেন, একজন প্যারালাইসিস হয়ে গেছে তিরস্কার করেন, একজনের বাচ্চা হনের দিকে তিরস্কার।
কিসের কিসের তিরস্কার? আপনার কি ক্ষমতা আছে একটা অঙ্গ বানাইবার? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আর কি দিয়া বুঝাবো? আগে ওয়াজের মধ্যে বৈশা 30 মিনিট জিকির করছি, শান গাইছি 1 ঘন্টার ভিতরে 12টা। এখন আমি ইচ্ছা করলো গাইতাম, পারি না, লাইনই পাই না। কারণ আগের মতো কথা বলতে পারি না একটা মাত্র কারণে, কারণ এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের এই সমস্ত জিকিরের শানগুলা কাইটটা নিয়ে ডিজে গান বানাই আমরারে প্রশ্নবিদ্ধ করে জুতাদা বাইরায়া লম্বা বানাইলে আমার দরকার নেই। আল্লাহর জিকিরকে যারা দুনিয়ার নর্তকে ড্যান্স আর নাচ দিয়ে ডান্স করে আল্লাহর জিকিরের সুন্দর পরিবেশটাকে যারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেছে, খোদার গজব। তোরই না সোস আমার চিনাইস না, ঠিক কইস না, তার আমি চিনি আমি। হাত তুলে গো, ঠিক না? বিয়ার মধ্যে নাচে কাটা, তোর তো নাচস বিয়ার গিয়া গায়ে হলো তো। এবারে বন্যার সময় ওই যে নদীর মধ্যে লঞ্চ লিয়ে কাটা নাচে, ফাওয়া লাভ করিস না। যখন পিকনিকে যাস করতে লাগা সিটি, ও মুর্শিদও লাগাই দিয়েছে, ও মুর্শিদও না। আপনার কি আমার প্রতি রাগ করতেছেন নাকি? আজকে সুদকুর সাইজ করে এলাম, গুসকুর সাইজ করে এলাম, গাঞ্জুটা ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ, আমাদের কাজও হবে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা কখনো নিকৃষ্ট কাজ করতে পারি না। এই আস্তে আল্লাহু আকবার জোরে কর। কারা কারা খুশি একটু হাত তোলেন, স্লোগান দেন। আলহামদুলিল্লাহ গণ। দুরূদ শরীফ পড়বেন না আপনারা? আল্লাহুম্মা সাল্লি নরমাল পানি আনো। জবানটা কইলে কেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমি মাঝে মাঝে একটু গরম কথা বলবো। এখন ওয়াজ করতেছি, মাঝে মাঝে আওয়াজ করব, এরপরে কিছু ওয়াজ করব। কিন্তু জবানটা খুলে বলেন, আমরা জাতে কি সেরা জাতি নাকি নিকৃষ্ট জাতি? তো সেরা জাতির আওয়াজটা কি সেরা হবে না নিসা হবে? এই জন্য আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমার সমাজে দেখা যায় অনেকে নিজে মুসলমান, কিন্তু এই মুহূর্তে তার সঙ্গে ভালো কথা কয়, আবার লোকটার অজান্তে যাইয়া তার বিরুদ্ধে মুনাফিকি করে। কথা বলেন ঠিক কিনা?
মুনাফিকের ফ্যাক্টরি হইল বাজার। মুনাফিকের ফ্যাক্টরি কোথায়? আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে তোমরা ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো ইসলাম, আর একটা হলো কোরআন। হিন্দু ধর্মের গ্রন্থের নাম কি? বেদ, বাইবেল না কিতা গীতা? কের জানা, আমি খবর লই না। আরে বাবা, গীতা বলো, বাইবেল বলো, ত্রিপিটক বলো, কিন্তু যে যত গ্রন্থের কথা বলো না কেন, আল্লাহর কাছে সবচাইতে সেরা গ্রন্থ, পৃথিবীর মধ্যে সেরা গ্রন্থের নাম হইল আল কোরআন। আমরা মুসলমান হইলাম, আমরা আনন্দ করব, শুকরিয়া আদায় করব, আবার কোরআন পাইলাম ধর্মগ্রন্থ, এটাও সেরা গ্রন্থ। এই কোরআনটা জিম্মাদারি অন্য কারো হাতে আমার আল্লাহ দেয় নাই রে। জবান খুলে বলো, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই, আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। দেখছেন নি, কাগজে লেখা কোরআন রাখতে হয় না। আমার বাংলার জমিনের তাকরিম 111টা দেশের সঙ্গে প্রতিযোগিতা কইরা বাংলার দামাল তাকরিম কোরআনে হাফেজ পুরস্কার নিয়ে গিয়েছে। এই যুবক দেখো, কাগজে লেখা আমার আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে না, মাঝে মাঝে আমার আল্লাহ এই কাগজের কোরআনকে তাদের সিনাটার লোহে মাহফুজের আয়না বানায়া দেয়। হত্তরা বলো, ঠিক কি না বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাইরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি সেই দিন ধর্ম মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন করছিলাম, আমি একটা দাবি জানাইছিলাম, আমার তাকরিমকে যেন পুরস্কারের ব্যবস্থা করা হয়। আমি ধর্ম মন্ত্রণালয় ইসলামী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আগামী 28 তারিখে ওই তাকরিমকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কারের ব্যবস্থা করবে। এটাই উচিত, এটাই উচিত। আমার ছেলেরা আরো উৎসাহিত হবে কোরআনের প্রতি, ঠিক কিনা বলেন? কে কোন দল করে আমি জানি না, কিন্তু প্রশ্ন এটাই যে কোরআন 111টা দেশের সঙ্গে সে যুদ্ধ করে বাংলাদেশের অবস্থানকে উন্নত করেছে, বাংলাদেশকে সমুজ্জ্বল করেছে। এই জন্য আমাদের দেশের বিভিন্ন ক্রিকেট আছে, বিভিন্ন খেলার কারণে বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে প্রমোট করে, আমার দেশটা প্রমোট হয়, কিন্তু সবচাইতে সেরা প্রমোট হলো সে কোরআনের পাখি। আমি ধন্যবাদ জানাই সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় এবং তাদের আন্তরিকতায় ধর্ম মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। যুবক ছেলেরা, আমরা সেই কোরআন পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলে, খুশি না বেজার? এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা কোরআন
যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। এই কোরআন যার সিনার মধ্যে আছে, যারা কোরআনে হাফেজ হবে, ওই হাফেজগুলো হাসরের ময়দানে 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু বলে দেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই যেন আনন্দ করে। সুবহানাল্লাহ। এখন ইসলাম পাইয়া খুশি না বেজার? এবার কোরআন পাইয়া খুশি না বেজার? এই জন্য এখানে কোনো ফতোয়া নাই। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যখন কোনো রহমত পাবে তোমরা আনন্দ করবে। এই রহমতটা হলো আমার রহমাতাল লিল আলামিন, ঠিক কি না? রহমত পাইলে আনন্দ করো। আমার নবী কি রহমত না গজব? এই আওয়াজে মানি না, জোরে বলো রহমত না গজব? আমি ভূমিকার মধ্যে আছি, শুধুমাত্র ধারাবাহিকভাবে বুঝাইতেছি। এতগুলো আয়াত পড়ার পরেও সকালে বলবে তাহিরি কোরআন হাদিসের ওয়াজ করে না, শুধু কিচ্ছা কাহিনী কয়, এদের মাথার মধ্যে গজব পড়ছে। কেউ আমি কি আয়াত পড়ছি না? এতক্ষণ যে ওয়াজ করছি এই 45 মিনিটের মতন একটা কথা বলেন তো, আমি কি দলিলের বাইরে কোনো একটা কথা বলছি? তাহিরি দলিলের বাইরে কথা বলে না। যারা তাহিরি বিরুদ্ধে কথা বলে এরা হিংসা করে কথা বলে। কথা বলেন ঠিক কি না? আপনার বিরুদ্ধে হিংসা কখন করবে? যদি আপনার সমান সে পৌঁছতে না পারে তখন হিংসা করবে। আমি হিংসা করে বলছি না, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার ছেলে। এই মুরাদনগর আর ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি, আমরা সকাল দুপুরে এর দেখা হয়, কিন্তু আমাদের ভাষাগত দিক দিয়ে কোনো পার্থক্য নাই, চেহারার দিক দিয়ে কোনো পার্থক্য নাই, চলাফেরার দিক দিয়ে পার্থক্য নাই, সবজির বাজার মাছের বাজার সব প্রায় এক, কোনো বদল নাই। কিন্তু একটা কথা বলতে চাই, তাহিরি দলিলের বাইরে কথা বলে না। আজকে যারা ঈর্ষান্বিত হয়ে কথা বলে, ঈর্ষান্বিত হয়ে কথা না বলে দোয়া করেন যেন আরেকটু সামনে যাইতে পারি। মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। আর মানুষ হলে হিংসা করবেন। আমার দেশে দেখবেন আপনার ঘরের পাশে মেয়ে একটা গোল্ডেন A+ পাইছে, স্কুলে তারে পুরস্কার দিতেছে, কিন্তু ঘরের পাশের মানুষটা কয় কি লেগে পুরস্কার দে, নহল করে নামাজ করছে। এই মুনাফিক আসেনি, এই চগলখোর আসেনি, এইগুলা সমাজের সবচেয়ে বড় শত্রু। আপনি রাসূল বলছেন কাফেরের চাইতে মুনাফিক আরো খারাপ। এই মুনাফিকরা দেখবেন দিনের বেলা আপনার থেকে খাইবো, রাত্রে আরেকজন থেকে খাইবো, বুট দেওয়ার সময় ঘুমাই থাকবো। আমি তো 2 হাত থেকে খাইছি, যা বুট দিতাম না, দিলে দোষী হয়ে যাবো গা। হ্যাঁ, বুটই দিত না। হ্যাঁ, কিছু মুনাফিক আছে, জাতীয় মুনাফিক, হ্যাঁ 3 খান থেকে খাইব, বুটের দিন হ্যাঁ কইব আমার কাম আছে, যাইতো না। যদি ধরা খায়ালা এই আন্তর্জাতিক মুনাফিকরা সমাজে বিচরণ করছে। এই মুনাফিকদের কারণে আজকে সমাজের মানুষ বিভিন্ন বিশৃঙ্খলায় নিমজ্জিত হচ্ছে, বায়ে বায়ে ঝগড়া হচ্ছে, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হচ্ছে পাশের বাড়ির আরেক ললনার কারণে। কত হুর ইডা কইছে তো, হুর কেমনে কথাটা কইল? এ ফিন যে মাইরা দিছিনি, এ ফিন মাইরা দিয়া সোনার সংসারে আগুন লাগাইয়া দিছে। কথা বলেন না কেন? এই মুনাফিক আপনারা মুরাদনগরে নাই, দৌলতপুরে নাই, আসেনি। এই মুনাফিক লন্ডন থেকে আসবে না, এই মুনাফিক আপনার ঘরের সাথে। এই মুনাফিক থেকে বাচ্চা থাকবেন, মুনাফিক আপনার সঙ্গে চলবো, আপনার লোকে খাইবো, আপনার লোকে ঘুমাইবো। সুযোগ পাইলে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকির মতন গলার মধ্যে ছুরি চালাই আপনাকে শহীদ করে দিবে। ঠিক কি না বলেন? এই বেয়াদব মুনাফিক। আজকে যদি অন্য ধর্মের মানুষ যদি ফেসবুকের মধ্যে বন্ড লিখতো, প্রতারক লিখতো, মনটা তো বুঝ দিতাম সব মুসলমান, সবই মুসলমান, একটার বিরুদ্ধে একটা বাস দিতেছে, বাপরে কি মজা পাইতেছে। দালালির জোরে চলতে 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 ওরা দালাল। আর ইসলাম বলতেছে যদি তোমার ভুল হয় তাকে সংশোধন করার জন্য প্রস্তাব করো। এইগুলোর মধ্যে আছে শুধুমাত্র উল্টা পাল্টা কমেন্টস করার। ফেসবুক তো একটা মোটামুটি হালকা গজব না পুরা গজব? বউ শাশুড়ি ঝগড়া লাগছে, হুট করে ছবি ভিডিও করে ছেড়ে দিছে, আছে না নাই বলেন? আজকে
আজকে দেখেন একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে লাশ কাতরাইতাছে, এই আগে দেখছি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে লাশ কাতরাইলে তাড়াতাড়ি তারে তুইলা নিয়ে গাড়ি বইরা হসপিটালে নিয়ে গেছে, আর এখন লাশ কাতরাইতাছে আর হ্যাঁ ভিডিও করতেছে। এর মানে প্রমাণ হয়ে গেল মানবতা আজ হারিয়ে গিয়েছে। মানুষ যখন মানবাধিকার হারিয়ে সীমালঙ্ঘনে পৌঁছে গিয়েছে, তখন এই করোনার মতন গজব বাংলার জমিনে দেখা দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। আমি মনে হয় মাঝে মাঝে বেশি বলে ফেলি। একটা লোক মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আর আপনি সেলফি তুলবেন, এটা কি হয়? আল্লাহ, কোথায় গেল মানবতা? মানবতাই সবচেয়ে বড় ধর্ম। যার ভিতরে মানবতা নাই, মনুষ্যত্ব নাই, সে তো মানুষই নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তারা আনন্দ করবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রহমত মানে কেউ না, এই রহমত মানে হলো আমার রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত বানায়া পাঠাইছি। ও নবীর পাগল, জবানটা খুইলা কও না ইয়া রাসূলুল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি, ওই রহমত আমার নবী। আল্লাহ নিজের ক্ষেত্রে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলে, আমি আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, সকল জাহানের জন্য রব। আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন, আমার বন্ধু হলো সারা দুনিয়ার জন্য রহমত। এই রহমত পাইলে আনন্দ করো। হুকুম কার? আরো জোরে বলো, হুকুম কার? রহমত পাইলে আনন্দ করো। এই জন্য আমার নবীকে যেই দিন দুনিয়াতে পাইছি, এই রহমত পাইছি, যেই দিনে পাইছি ওই দিনটাতে আমরা মিলাদুন নবী পালন করি। কথা কোন ঠিক কিনা? এই মিলাদুন নবী নতুন না, এই মিলাদুন নবী তো আমার নবী যখন আসে না ওই দুনিয়া, ওই রুহানি জগতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীগণের ডাইকা আমার নবীর মিলাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার আমার নবী দুনিয়াতে আসবেন। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে আছে। আমি দেখলাম ডানে বাতি নাই, বামে বাতি নাই, সামনে নাই, পিছনে নাই, কিন্তু আমার ঘরটা আলোকিত হইয়া রইছে। কিন্তু আলোকিত হওয়ার পরে আমি তাকাইয়া দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতাছে। মা আমেনা বলেন, যুবক, মা আমেনা যাইয়া ওই নূর মুবারকের মধ্যে চুমা দিলেন। আমি মদিনা গেছি, মক্কায় গেছি, আমার নবী যেই ঘরের মধ্যে দুনিয়াতে আসছিলেন ওই ঘরটা আমি দেখে আসছি। সুবহানাল্লাহ। আহা, এটাতে এখন লেখা রাখছে আল মাকতাবাতু মক্কাতুল মুকাররমা। এটার মধ্যে লেখে আছে এটা মক্কার লাইব্রেরি। আসলে লাইব্রেরি না, এটা হলো আমার রাহমাতুল লিল আলামিনের শুভ আগমনের বাড়ি। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে আসে নাই। আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী, ও জগৎবাসী, আমার স্বামীর কপালে আমি যেই মাত্র ওই নূর মুবারকটা দেখলাম আমি আর থাকতে পারি নাই। স্বামী যখন নতুন কাপড় পরে স্ত্রী খুশি হয়, স্ত্রী নতুন কাপড় পরলে স্বামী খুশি হয়। আমি যখন দেখলাম আমার স্বামীর কপালে এত সুন্দর নূর, আমি আর থাকতে পারি না। আমি আমার স্বামীর এখান থেকে না ধরলে আমার এই ছোট্ট ছোট পোলাপানগুলো ওয়াজটা বুঝবে না, এদেরকে বুঝাইতে হবে ইতিহাস।
আপনারা বহুত জানেন, এদেরকে শিখাইতে হবে এখন। এই জন্য যুবক, আমার মা আমেনা আমার আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিয়েছে। চুমা দেওয়ার পরে আর নূরটা দেখা যায় না। মা আমেনা বলেন, আমি ওই নূর মুবারকে চুমা দিয়া রাতের বেলা একটু ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো আমি কে যেন আমার এসে ডাক দিয়া বলে, আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে, মাইকে সাউন্ড দেন, তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না, তুমি তো তোমার স্বামীর কপালে তুমি তো চুমা দিলা না। ও আমেনা, আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গাম্বর, সব নবীদের নবী যিনি হবে, ওই রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক তোমার মাঝে শুভ আগমন করেছে। এবার নবীর শুভ সংবারে আমার দেশের মধ্যে 3 মাস পরে পরীক্ষা করে, যদি মা শুনতে পারে তার ছেলের দরকার, ছেলেটা হবে, মা খুশি হয়ে যায়। মেয়ে দরকার, মেয়ের সংবাদ শুনলে মা খুশি হয়ে যায়। আর রাহমাতুল লিল আলামিনের সংবাদ যখন শুনলো গো, এবার মা আমেনা আনন্দের সাথে রাতটা কাটাইলেন। পরের দিন রাতের বেলা দেখলেন উপর থেকে একজন পয়গাম্বর মা আমেনার ঘরের কাছাকাছি। ডাক দিয়া বলে, কে গো? ওই লোকটা ডাক দিয়া বলে, আমেনা আমারে তুমি চিনো না? আমি হলাম হযরতে আদম সফিউল্লাহ। কই আপনি কেন এসেছেন? কই আমি আসি নাই, আমারে আল্লাহ পাঠাইছি। কই কেন পাঠাইছে? কই আমেনা রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক তোমার মাঝে শুভ আগমন করেছে। ওই নবীর নূর মুবারককে স্বাগত জানাইবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। এরপরে যুবক ভাইরা, পুরীর দিন আরেকজন নবী আসলো, যার মাথার চুলগুলা কুকুরানো। আমেনা জিজ্ঞাসা করে, কে গো তুমি? কে গো? কয় আমার চিনবা না? আমি হইলাম এমন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, তার মরণ হয়েছে কিন্তু কবর হয় না। ও পয়গাম্বর আপনি কে? কয় আমার চিনো না? আমার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার জিজ্ঞাসা করে, কেন আসলেন? আল্লাহর হাবিবের নূর মুবারক তোমার মাঝে এসেছে, ওই নূরকে স্বাগত জানাইবার জন্য আমার আল্লাহ তোমার ঘরে আমারে পাঠায়া দিয়েছে। এবার মা আমেনা খুশি। এইভাবে একের পর এক পয়গাম্বর শুভ সংবাদ দেয়। ও যুবকের দল, আমার মা আমেনা বলেন, আমি এমন ভাবে দিনগুলো মাসগুলা গনতেছি আর গনতেছি। হঠাৎ করে একদিন রাতের বেলায় আমার চিন্তা পড়ে গেলাম, কি ব্যাপার, এত সংবাদ পাইতেছি, নবীর মা হইতেছি, কিন্তু আমি তো এখনো দেখতেছি না, আমার মাঝে কোনো অনুভূতি নাই। বন্ধুরি, ও যুবকের দল, আমার মা আমেনা বলে, আমি একের পর এক শুধু শুনতেছি আসতেছে, কিন্তু আমি একদিন বড় টেনশনে পড়ে গেলাম। আমি হঠাৎ করে বড় টেনশনে পড়ে গেলাম, কিন্তু আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতরে আমার আল্লাহ জান্নাত থেকে সবুজ রঙের এক ডানাওয়ালা পাখি পাঠাইয়া দিছে। এই ইতিহাস জানতে হবে মুসলমান, উড়াইয়া দিও না, ইতিহাস জানতে হবে। যেই নবী সৃষ্টি না হলে কিছুই হতো না, সেই নবীর আগমনের ইতিহাস যদি না জানি, তোমার মতন দুর্ভাগা উম্মত আর নয়। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। মা আমেনা বলেন, আমি দেখলাম এক ডানাওয়ালা একটা সবুজ রঙের জান্নাতি পাখি আমার কাছে আসছে। মা আমেনা ডাক দিয়া কয়, আমি যখন টেনশনে পইরা গেছি গো, আমি ওই পাখির দিকে তাকাইলাম, আমার পেরেশানি বেড়ে গেছে। ওই পাখিটা আমার কাছে এসে গেছে, আয়শা আমার বডির মধ্যে পাখির ডানা দিয়ে একটা ঘষা দিছে। যেই মাত্র পাখির ডানা লাগাইছে রে, ওই মুহূর্তে আমি আমেনার যত পেরেশানি আছে সব পেরেশানি দূর হইয়া গেছে। সাথে সাথে আসমান থেকে 2টা শরবত আসছে আমার কাছে। আল্লাহু আকবার।
অনেক হাকিকতের ওয়াজ এই পরিবেশে বলার টাইম না। ইতলে সবজি কিনে ফেলো। আমি এখন ফুলাফাইন্না মাহফিল রাখিও না, একদম স্ট্যান্ডার্ড যে মাহফিলগুলো সেই মাহফিলগুলোতে যাই। এই যে কথা বলতেছি আর মন মরা, এই জন্য আমার ভালো লাগে না। এই সমস্ত প্রয়োজনীয় কথাগুলো যদি আপনারা স্ট্যান্ডার্ডলি মনোযোগ না দেন আর যদি ইজিলি না থাকেন তাইলে আমি কথা বলতে পারি না। কিন্তু এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার রাহমাতুল্লিল আলামিনের বিষয়ে ওয়াজ করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা একটু মনোযোগী হও, এই বিষয়গুলো মনে রাখবা। মনে রাখলে হয়তো মোস্তফাকে বলতে পারবা, ইয়া রাসূলুল্লাহ কিছু পারি না, তবে তোমার মিলাদে খুশি হয়েছিলাম। আবু লাহাব শুধুমাত্র একটু খুশি ছিল, সোমবারে যা আমার ভাতিজা হইছে তোরে আজাদ করে দিলাম, আঙ্গুল দিয়ে যে ছেড়ে দিয়ে আজাদ করছে ওই প্রতি সোমবারে আসলে আঙ্গুলটা মুখ দিয়া সুইচতে থাকে আর সোমবারের আজাবটা আবু লাহাবের মাফ হয়ে যায়। আর আমরা সুন্নিরা, আমরা নবীর প্রেমিকরা 24 ঘন্টাই নবীর মিলাদে খুশি। কথা বলেন না কেন? আপনি গোমান কেন লেগে কষ্ট হচ্ছে? গজল মনে বেশি গাইলিছি না? কটা গাইছি? 1 ঘন্টা একটা গাইছি না? দেখছেন কইছি না আগের ওয়াজ বুঝলে লাইছি। আগে তো ওয়াজ করে করে মিলে গজলটা মিলাইছি, ওয়াজ করে করে মিলে তাইলে ভালো গজল লাগাইছি। জন্ম আমার নবীর যুগে, ওই দেখছেন ঘুম থেকে জাগিয়ে উঠছে। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। সবাই মুরব্বীর আজকে খুশি, তোমরা পোলাপান পারো না। সবাই বলো জন্ম আমার নবীর যুগে, আসিত বেশে হজিরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ। মাশাআল্লাহ সবাই পারেন দেখা যায়। আহা দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক কিনা? খুশি না বেজার? এ আমার যুবক ভাইরা গো, ও আমার দৌলতপুরের বন্ধুরা, আপনারা জবান খুলে বলেন আমার নবী দুনিয়াতে আসতেছে, আপনারা কি খুশি না বেজার? মা আমেনা ডাক দিয়া কই, আল্লাহু আকবার জোরে হবে। মা আমেনা ডাক দিয়া কই, ও জগৎবাসীরা গো, আমি যখন তৃষ্ণার্ত হইয়া গেছি, আমি তাকায়া দেখলাম আসমান থেকে 2টা শরবতের পেয়ালা আসলো। একটা শরবত হলো, একটা হলো শরাবের পেয়ালা, আর একটা হলো দুধের পেয়ালা। আমি শরাবটার বাছাই করি না, আমি দুধটার বাছাই করেছি। এই দুধটা খাওয়ার পরে আমার মনের জ্বালা দূর হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও দৌলতপুরের বাবারা, মা আমেনা ডাক দিয়া বলে গো, যেই মাত্র আমার পেরেশানি দূর হয়ে গেছে, আমি হঠাৎ করে দেখলাম আমার ডান পাশে একটা মহিলা, আমার বাম পাশে একটা মহিলা, সামনে একটা মহিলা, পিছনে আর একটা মহিলা। জিজ্ঞেস করলাম কে গো?
ওই মহিলাটা ডাক দিয়ে বলে, মা আমেনা, আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে মা হাওয়া। ও যুবকের দল, এই মা হাওয়া হলো পৃথিবীর বিশ্ব সুন্দরী। আজকে লাক্স প্রতিযোগিতার নামে বেহায়াপনা হয়, ক্লোজআপের নামে বেহায়াপনা হয়, এইগুলা বাংলার জমিনে মানা যায় না। হাত তুলে বলো ঠিক কি না বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। এই মহিলা ডাক দিয়ে বলি, ও আমেনা, আমি হইলাম মা হাওয়া। কয় কেন এসেছো? কয় নবী এসেছে, সালাম দিতে এসেছি। সুবহানাল্লাহ গণ। এরপরে ডাক দিয়ে বলে, তুমি কে? কয় আমারে চিনেন না গো মা, আমি হইলাম পৃথিবীর নির্যাতিত স্ত্রী, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আমি আমার স্বামীরে অনেক মহব্বত করতাম স্বামী হিসাবে, কিন্তু স্বামীটা বেঈমান, মনে মনে ঘৃণা করতাম। ও আমার আমেনা গো, আমি স্বামীরে ঘৃণা করতাম, কিন্তু আমি আমার আল্লাহর প্রেমে দিওয়ানা ছিলাম। আমার স্বামী আমারে বলছে আল্লাহর নাম নেওয়া যাবে না, আমি ফেরাউনকে তুই আল্লাহ মানা লাগবে, কিন্তু আমি তো এক আল্লাহকে বিশ্বাস করি, যিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক। এবার ডাক দিয়া বলে, ও আমিনা, আমার স্বামী আমার সিদ্ধান্ত নিল হাত পাও বান্দা আমারে আগুনের মধ্যে ফালাইয়া দিব। তখন আমি আকাশের দিকে তাকাই, আমার আল্লাহরে বলছি, আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি আল্লাহ আমার ইমানের মালিক। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে বলে, গো ও আমার আল্লাহ, আমার তোমার কাছে একটা কথা, আমার স্বামী আমারে কয় তারে আল্লাহ মানার জন্য আমার কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, আমার জীবন আমার মরণ সব তোমার জন্য, কিন্তু আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো তোমারে মহব্বত করি, ও আল্লাহ, আমি তো তোমার রব মানি, প্রয়োজনে আমি আমার জীবনটা দিয়া দিব, আগুন আমার অন্তর দিকে তুমি ঈমান দূর কইরো না। এই কথা বইলা আল্লাহর কাছে দরখাস্ত করলো। ফেরাউনে যখন আগুনের মধ্যে ফেলে দিবে রে বাবা, ওই মুহূর্তে আসিয়া একটা মুস্কি হাসি মারলেন। এবার ডাক দিয়া বলে, আসিয়া, আগুনে পড়লে কেউ হাসে না, কান্দে, তুমি কেন হাসি মারলা? ডাক কারণটা কি? আসিয়া ডাক দিয়ে কই, ও স্বামী, শুনে রাখো, তুমি যখন আমারে আগুনের মধ্যে ফেলে দিবা, আমি আসমানের দিকে তাকায় কেন হাসি দিছি জানোনি? আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছে। আরে আওয়াজ করে আল্লাহু আকবার। এই জন্য আমি হাসি দিয়েছি গো, এই জন্য আমি হাসি দিয়েছি। ও যুবকের দল, আজকে দৌলতপুরে অনেক স্বামীর সংসার আছে, তোমার স্বামী তো কাফের না, তোমার স্বামী তো বেঈমান না, তোমার স্বামী বড় মুসলমান, তোমার স্বামী তো তোমাকে কোনোদিন বলে নাই আল্লাহ ডাকা যাবে না, তোমার স্বামী তো তোমাকে কোনোদিন বলে নাই নবী ডাকা যাবে না, তোমার স্বামী তো তোমাকে কোনোদিন বলে নাই নামাজ পড়া যাবে না, তোমার স্বামী তো তোমাকে কোনোদিন বলে নাই জিকির করা যাবে না। এরপরও তুমি জিকিরও করো না, নামাজও পড়ো না, স্বাধীনতা পাইয়াও তুমি আল্লাহর ডাকতে পারো না। এই জন্য জবানটা খুইলে এখন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এ যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন। এবার মা আমেনা বলে, আমি দেখলাম আর একটা মহিলা দেখা যায়, তার নাম হলো মরিয়ম। এরপরে বলে, আমি আর একটা মহিলা দেখলাম, যার নাম হলো হযরতে আসিয়া। এবার ডাক দিয়া বলে, তুমি কে? আমার নাম হলো হাজেরা। ও যুবক, আমি যখন মক্কায় গেলাম, হাজেরার কথা শুনে কথাটা মনে হইয়া গেছে। মক্কায় যাওয়ার পরে আমি খানে কাবা তাওয়াফ করে জমজমের পানি পান ঘুইরা সাফা পাহাড়টার কাছে গেলাম, যে এই পাহাড়ের মধ্যে হাজেরা দৌড়ায় আসছিল পানির লাইগা। এরপরে গেছে মারওয়া পাহাড়, মারওয়ার দিকে সাফা পাহাড়। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ।
নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। বন্ধুরে আমার, এই সাফা পাহাড়ে ইসমাইলের জন্য হাজেরা একটা দৌড় মারছে মারওয়া পাহাড়ে, কিন্তু পানি পাই নাই। ওই জায়গা থেকে দৌড় মারছে সাফা পাহাড়ে, পানি পাই নাই। এই জন্য হাজিরা সেখানে গেলে দৌড়ান লাগে, নাইলে হজ আদায় হয় না। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, এবার মা আমেনা বলেন, 4টা মহিলা আমার চতুর্দিকে দাঁড়ায় রয়েছে। সুবে সাদিকের টাইম যখন হয়েছে, আমি দেখলাম আমার নাবি মোলের বাম দিক দিয়া একটা রহমতের নূর বের হয়েছে। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা হিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। একটা জবান বন্ধ রাখবেন না, এখন বুঝা ফালাইছি কে এসেছে। আরো জোরে বলো কে এসেছে, আরো জোরে বলো কে এসেছে। আল্লাহর হাবিব এসেছে, ঠিক কিনা বলেন? মা আমেনা ডাক দিয়া বলে, আমার নাবি মোলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বাইর হইছে। অনেক দূরে শাম দেশের প্রাসাদ, এই নূরের আলোতে আমি দেখলাম শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলি আলোকিত হইয়া গেছে। এই সন্তান হইলে কি বইলে কান্দে? ওয়া ওয়া কইরা কান্দে, ওয়া 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 না। বন্ধুরে আমার, নবীর ফুফি আম্মা কয়, আমি দেখলাম নবী সেজদায় বইরা কি যেন গুনগুন করে গান গায়ে। দেখলাম আমার নবী 2টা স্লোগান দিছে, একটা হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার রাসূল বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর রাসূল। নিজের সাক্ষী নবী নিজে দিতাছে। আর হঠাৎ কইরা নবীর ফুফি আম্মা নবীর জবান মোবারকের কাছে কানটা লাগাইছে গো। কেন তাহিরি নবী নবী করে, কেন দৌলতপুরের মানুষ নবী নবী করে? আমার নবী দুনিয়াতে আইসা নবী আমার সেজদায় পইড়া উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা আমেনা সন্তানটারে যেই মাত্র ধরতে গেছে গো, এবারে 4টা মহিলা ডাক দিয়া বলে, আমেনা এই মুহূর্তে দুনিয়ার হাতে ধরা যাবে না। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার সন্তানটারে উপরের দিকে তুইলা নিয়ে যাইতেছে। আমি দেখলাম উপরে নিল, হঠাৎ করে আবার আমার কাছে দিয়া গেল। মা আমেনা বলে, আমার সন্তানটা জান্নাতি কাপড় পরে দুনিয়াতে আসছে গো। আমার নবী বলে, আমি দুনিয়াতে আসছি, আমার কোনো খতনা করা লাগে নাই, খতনা হইয়াই দুনিয়াতে আইছি। আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, কি
বাসায় বুঝামো সামনে মিলাদুন্নবীর মাসটা, এই যে চাঁদ উঠতে গেছে, আগামীকাল উঠবে ইনশাল্লাহ, আগামীকাল 1 তারিখ হবে ইনশাল্লাহ, আগামীকাল উঠবে দিনকে রাত্রে ইনশাল্লাহ চাঁদ উঠবে। বন্ধুরে আমার, এই মুহূর্তে ওয়াজ না করলে আর কর্ম কোন সময়, এই মুহূর্তে ওয়াজ না করলে আর কর্ম কোন সময়। আমার নবী আসমান দিকে যখন দুলনাই নামাইলো, মা আমেনা বলেন আমি তাকাইয়া দেখলাম আমার নবীর চোখের মধ্যে সুরমা মুবারক। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন্নবী করতে পালো না ছিল তাহারা। ওরে জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন্নবী করতে পালো না ছিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মা তিয়াই ওঠে পেয়ে নবীর দৌ চরণ, উল্লাসে মা তিয়াই ওঠে পেয়ে নবীর দৌ চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর। আমার যুবকগুলা কোথায় রে? এ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না, নারায়ে রিসালাত। মা হালিমা বলে আমার একটা ছোট্ট ছেলে ছিল, কিন্তু নবী আমার এত নিয়ামত ওয়ালা, আমার একটা স্তনের দুধ পান করে আর একটা স্তনের দুধ পান করে না, নিজে যেটা খায় আর একটা রাইখা দেয় তার দুধ ভাইয়ের জন্য। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হঠাৎ করে মা হালিমার বাড়ির পাশে একটা উঁচু পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে আমার নবী খেলাধুলা করতেন, ওখানেও গেলাম। কিন্তু এই জায়গার মধ্যে তাকাইয়া দেখলাম একদিন আমার নবী খেলা করতেছে, কে যেন আইসা আমার নবীর বুকটারে এমনি ফাইরা ফালাইছে, ফাইরা ভিতর দিকে যা আছে সব বাইর করে ফালাইছে। এইগুলোরে কি পানি দিয়া, জমজমের পানি দিয়া সুন্দর করে দৌত করতেছে, এমন ভাবে দৌত করতেছে। ইন দি মিন টাইমে মা হালিমার কাছে খবর আসছে, হালিমা তোমার সন্তান রহমাতুল্লিল আলামিনকে কে জানে বুকটা ফাইরা ফালাইছে। এটার নাম হলো হাদিসের ভাষায় সিনা সাক করছে। মা হালিমা দৌড়াইয়া গেছে, ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে, কয় নবী গো, কয় মা চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, চিন্তার কোনো কারণ নাই। হাবিবকে আমার মনিবের দিকে কবুল করেছেন, কিন্তু আপনি টেনশন করবেন না। সব বাহির করিয়া আবার নবীর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, এতে প্রমাণ হয়ে যায় আমার নবী কারু মতো না। দুই হাত তুলে বলো ঠিক কি না বলো? আইদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বন্ধুরি সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার নিল, যাকে বলে অঙ্গীকার নিল, কাহানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করোনা। বন্ধুরি আল্লাহ কই জিব রাগিল শুনো না, পাগলের আল্লাহ কই জিব রাগিল শুনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। এই বইটা যারা পারেন আমার এক মুরিদে নিয়ে আসছে, সেই গজলগুলা বিক্রি করে, যদি পারেন 50 টাকা করে নিয়ে যাবেন, শুয়ে শুয়ে গজলটি গাইবেন। একটা গজল গাইলে
ঘন্টার পর ঘন্টা আপনার শান্তি পাবেন। আমি যে সিস্টেমে ওয়াজ করতেছি শুধু বোঝাইতে চেষ্টা করতেছি আমার নবী রাহমাতুল্লিল, যেই নবীরে পাইয়া শুকনো স্তনে দুধ আসে এবং দুর্বল উষ্টি সবল হয়ে যায়, সেই নবীকে পেয়ে উম্মত দুর্বল হয়ে গেছে। এই উম্মত রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে, কি জবাব দিবা নবীর সামনে? রসুল এসেছে, আমরা কি খুশি না বেজার? আরো বড় করে বলো, খুশি না বেজার? যুবক অনুরোধ করি, তুমি যখন নামাজ পড়ো তখন আমার নবী খুশি হয়। তুমি যখন রোজা রাখো আমার নবী খুশি হয়। তুমি যখন যাকাত দাও আমার নবী খুশি হয়। তুমি যখন হজ করো আমার নবী খুশি হয়। কিন্তু তুমি যখন সুদ খাও আমার নবী বেজার হয়। এই যুবক, আজকে থেকে শেষ বেলায় ওয়াদা করো, আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? আওয়াজে মানি না, জোরে বলো, পক্ষে না বিপক্ষে? সুদ খাওয়া কি হালাল নাকি হারাম? মসজিদের মধ্যে কি সুদখোরকে সভাপতি বানানো যাইব? প্রয়োজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে এরি খেতের আইল কাটে, মাছ মারে, কোদাল দিয়া মাটি কাটে, সিনজি ছালা, সেই লোকটাও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনদার পরহেজগার হয়, সেই লোকটা গরিব হলো, এই লোকটাই হবে মসজিদের সভাপতি। আমার কথায় কি আপনারা বেজার হয়েছেন? কারা কারা আমার পক্ষে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। মা বোনদেরকে বলবো, মা, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। আজকে কবরবাসীর স্মরণে ওয়াজ, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় প্রত্যেক কবরবাসীর আযাবকে মাফ করে বলেন আমিন।